আসসালামু আলাইকুম, হ্যালো গায়েস, কেমন আছেন গায়েস? আজকে আপনাদেরকে দেখাবো সাদা পাথরের যে জায়গাগুলো, খুব সুন্দর জায়গা। দেখেন, খুব সুন্দর এরিয়া। এখানকার জায়গাগুলো দেওয়া হয়েছে যে আপনি এখানে বসে বসে আপনি পাহাড়গুলো দেখতে পারবেন, পানি দেখতে পারবেন, স্রোত পানি যাচ্ছে, এইগুলো দেওয়ার হচ্ছে। এই জন্যে ছাতিটার নিচে অনেক রোদ আছে, তাই ছাতির নিচে বসে আপনি পানি উপভোগ করতে পারবেন, আবার গোসল করে এসে এখানে বসতে পারবেন, আবার একটু শুইতে পারবেন, শুয়ে দেখতে পারেন। আমরা এখানে একটা নিয়ে এলাম, তাই এখান থেকে ছাতিতে আমাদের উপরে ছাতি ছিল যে প্রচণ্ড রোদ ছিল, এখানে রোদের মধ্যে দেখে বসে দেখছিলাম। রোদ থাকলেও খুব কোনো সমস্যা নাই। এখানকার যে একটি আনন্দ, এখানকার যে একটি পরিবেশ, এই পানিগুলো কিন্তু প্রচুর ঠান্ডা। যখন আপনি যাবেন এখানে কিন্তু সব কিছু প্রস্তুতি নিয়ে যাবেন, কেননা এখানকার যাওয়ার জন্য আপনি আলাদা কাপড় চোপড় সব কিছু নিয়ে যাবেন। এখানে লকার আছে, লকারে কাপড় চোপড় খুলে আপনি লকারের সিস্টেমগুলো অন্যরকম। এখানকার লকারগুলো, এখানকার মনে করেন আপনার এখানকার মানুষগুলো হেবি ভালো। আপনি যে জায়গায় যেতে চান এই জায়গায় নিয়ে যাবে। দেখেন, ছোট একটি নৌকা আছে, আপনার যদি সমস্যা হয় তারা নৌকা দিয়েও নিয়ে যাবে। এই যে পানিগুলো আসছে, এত সুন্দর পানি, উপর দিকে নেমে নিচে আসছেন, মনে হচ্ছে যেন একটি প্রাকৃতিক যে আল্লাহর কি সুন্দর। দেখেন, এই পানি কিন্তু অল টাইমে এখানে আসতে থাকে, আর পানির লগে পাথরগুলো, খুব সুন্দর সুন্দর পাথর আসে। এখানকার যে সাদা পাথর, আপনি যখন এখানে না আসবেন তখন আপনার এখানকার মজা বা এখানকার আনন্দ পাবেন না। এই আমার ছোট মেয়ে, হে আমার ছেলে হুসাইন, এই যে আমি, আমার পরিবার সবাই আমরা এসেছিলাম, আমরা খুবই আনন্দ পেয়েছি। তবে কোনো ভোগান্তি নাই এখানে, কোনো ধরনের কোনো ভোগান্তি নাই। আলহামদুলিল্লাহ, এখানকার মানুষগুলো অনেক ভালো, তাদের সাথে কথাবার্তা বললে অনেক ভালো লেগেছে। তারা আমাদেরকে খুব হেল্প করেছে যে ভাই, এখানকার পরিবেশ, এখানকার অন্যরকম একটি আবহাওয়া। তাই আমরা চিন্তা করি যে আমরা মনে হয়েছিলাম যে এখানে কোনো সমস্যায় পড়ুম, বিপদে পড়ুম না, এরকম কোনো বিপদও পড়ি নাই, কোনো সমস্যায় পড়ি নাই। আলহামদুলিল্লাহ, আমরা আরও অনেক উপহার পেয়েছি মানুষের কাছ থেকে। আরও মানুষের যে কথাবার্তা, এখানকার মানুষের লগে মিলেমিশে চলছি, খুবই সুন্দর। তারা আমগো আরও হেল্প করেছে। তাই আজকে দেখেন, এখানকার যে সাদা পানিটা, এই পানিতে যখন আপনি ডুবাবেন আপনার অন্যরকম লাগবে, পানিগুলো খুব ভালো লাগে। দেখেন, আমার মেয়ে তো পানি পেয়ে এত খুশি যে সাদা পানি, পানিটা এত খলখল খলখল করছে। পানিগুলো কিন্তু সম্পূর্ণ পানি পাহাড় থেকে নেমে আসে, ঝর্ণার থেকে নেমে আসছেন। এত সুন্দর, আমরা কখনো ভাবতে পারি না যে আমাদের এলাকা বা আমাদের বাংলাদেশে যে একটা জাফলন সাদা পাথর, এত সুন্দর একটি এরিয়া, এত সুন্দর একটি জায়গা, প্রশংসিত জায়গা। দেখেন, পানি আর পানি, সাদা পানি যে এরকম টলটল মনে হচ্ছে নিচের টিউবওয়েলের পানি, যে আমাদের গ্রামের পানিগুলো যে টিউবওয়েল দিয়ে আসে, এই পানি মনে হচ্ছে এদিক দিয়ে আসছেন। আর পানিটা কিন্তু প্রচুর ঠান্ডা। আমরা দেখেন, প্রচণ্ড গরম, তারপরও এই পানিতে যখন নেমেছি প্রচুর ঠান্ডা। দেখেন, অনেকে পানিতে বসে আছে, দেখেন বসে বসে আড্ডা মারছেন, পানিতে বসে মেয়েরা আড্ডা মারছেন, ছেলেরা আড্ডা মারছেন, পানিতে বসে আছেন। এর শত শত লোক, হাজার হাজার লোক, দেখেন এখান থেকে ওই মাথা পর্যন্ত লোক আছেই। লোকেরা পানিতে বসে পানিতে আনন্দ করছে। পানি খুব সুন্দর। দেখেন, সব বয়সের লোকেরা আছে এখানে। খুব আনন্দ লাগে এটাই যে সব বয়সের লোকেরাই আছে, সবাই আনন্দ করছে সবাই। কেননা এই পানিটা যে এত সুন্দর, কে আনন্দ না পায়, সবাই আনন্দ করতে পারে। আপনারাও যেতে পারেন, আমরাও যেতে পারি। তবে পরিবার নিয়ে গেলে অন্যরকম একটি মজা। যখন আপনার পরিবার নিয়ে যাবেন তখন আপনি খুবই মজা পাবেন, পরিবারও মজা পাবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি, অসাধারণ একটি জায়গা। আপনারা দেখেন, এই সাদা পাথরে যে না যাবেন কখনো বুঝতে পারবেন না, দেখে কখনো বুঝতে পারবেন না, গেলেই বুঝতে পারবেন। দেখেন, এখানকার যে মজাই অন্যরকম। আমার ছেলে, আমি খুবই মজা পেয়েছি। আমার ছেলে তো কখনো কোনো জায়গায় সাঁতারে বা পানিতে নামতেই চায় না, কিন্তু এখানে গিয়ে এত সুন্দর পানিতে নেমেছে বা এত সুন্দর আনন্দ করেছে বা বলার বাইরে।
আজকে আমরা দেখাবো কি সুন্দরভাবে পানি, দেখেন কিভাবে স্রোতের মতন পানি নামছে। ওই যে একটা লোক চলে যাচ্ছে এখান থেকে, উনি কিন্তু সাঁতার কাটছেন। দেখেন উনি খুব মজা করছেন। এরকম মজা আমরা করতে পারি নাই, কেননা আমরা মজা করতে গেলে একটু সময় লাগে বা আমাদের কাপড় চোপড় নিয়ে যেতে, আমরা কোনো প্রস্তুতি না নিয়ে এখানে গেছিলাম। কিন্তু এখানকার যে একটি প্রস্তুতি আছে, এই প্রস্তুতিটা আমরা নিয়ে যাই না। এখানকার শর্ট প্যান্ট নিয়ে যেতে হইব, তারপরে কাপড় চোপড় নিয়ে যেতে হইব আলাদা একটা ব্যাগে। ওই দেখেন আরেকটি লোক কি মজা করছে, দেখেন ওয়াও, এক্সেলেন্ট, খুব সুন্দর চলে যাচ্ছে। দেখেন পানির স্রোত কিন্তু অনেক, পানির স্রোত অনেক। যারা সাঁতার জানে তাদের কোনো সমস্যা নাই, বা সাঁতার না জানে তাদের একটু সমস্যা আছে। কেন না, পানির স্রোতে যখন আপনার একটু হালকা একটু সমস্যা হয়ে গেলে তখন পাথরের লাগে বাড়ি খেলে সমস্যা হয়। নিচে কিন্তু পাথর অনেক, এই পাথরগুলো থাকাতে অনেকে পাথরে বসে আছে। দেখেন আমি কিন্তু পাথরের উপরে বসে আছি, পাথরে বসে পানি উপভোগ করছি, সুন্দর পানিটা। যে পানিটা যে সাদা পানি, দেখেন কত সাদা, কলকল করছে পানিটা, আমার কাছে খুব আনন্দ লাগছে। দেখেন আমি কিন্তু পাথরের উপরে বসে পানিটা উপভোগ করছি, খুব সুন্দর লাগছে, মজা লাগছে যে পানিটা আমার সাথে, বা আমি পাথরে বসে পানিগুলো উপভোগ করছি। আমার কাছে যখন প্রচণ্ড গরম ছিল বাইরে, তখন পানির নিচে দেখেন আমি ক্যামেরাটা সামনে রেখে উপরে, তারপরে পাথরের উপরে বসে বসে পানিটা উপভোগ করছি। যে প্রাণীর স্রোতগুলো মনে হচ্ছিল যে আমি সবসময় এখানে পানিতে বসে থাকি, এত একটা আরাম লাগছিল বা এত একটা মজা লাগছিল। দেখেন পানিগুলো কিভাবে আমাদের এই সাইড দিয়ে চলে যাচ্ছে। দেখেন পানিতে কোনো ময়লা নেই, কোনো কাদা নেই, খুব সুন্দর পানি, পাহাড়ের ঝর্ণার পানিগুলো নিচে সুন্দরভাবে, দেখেন কত স্রোত, কত স্রোত পানি। দেখেন পানিগুলো এভাবে অল টাইম নেমে আসে। দেখেন পানিগুলো কত সুন্দর, কত যে সুন্দর সাদা পানি। এখানে আসলে না আসলে কখনো কল্পনা করতে পারবেন না। এই যে পাহাড়গুলো দেখেছেন, বড় বড় পাহাড়, এই পাহাড়েরগুলো পানিগুলো নেমে এদিকে আসে। পাহাড় এই পানিগুলোর সাথে অনেক পাথর আসে, সুন্দর সুন্দর পাথর, পাথরগুলো দেখতেও সুন্দর মনে হয়। পাথরগুলো নিয়ে যাই, অনেক ডিজাইনের পাথর, ছোট বড়, খুব সুন্দর পাথর। দেখেন আমি পানি পেয়ে তো আমার সবচেয়ে আনন্দই পাচ্ছি যে এত সুন্দর পানি। দেখেন সবাই, সব বয়সের লোকেরাই গোসল করছে পানি দিয়ে, পানিতে সাঁতার কাটছে, তখন এই জায়গায় আনন্দই আসে। দেখেন কি পানি, ওয়াও, এক্সেলেন্ট পানি, এক্সেলেন্ট, আল্লাহর কি রহমত, আল্লাহর কি নিয়ামত, খুব সুন্দর পানি। পানিগুলো যেন একবারে টলটল টলটল করছে, ওয়াও। পানিতে কত ডুবে থাকা যায়, পানিতে অনেক কান ডুবে আছিলাম। আশা করি আপনারা এই পানি উপভোগ করবেন, আপনারা আসবেন। এখানকার পানিগুলো অন্যরকম সুন্দর পানি, পাহাড়ের ঝর্ণার পানি। পানিতে কোনো ধরনের কোনো মেডিসিন বা কোনো ধরনের কিছু নেই, খুব সুন্দর। দেখেন মানুষ এখানকার পার হচ্ছে, এই পাথরটা